হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমি আছি মন্দারমণিতে। আর আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সুইমিং পুল বাজেট ফ্রেন্ডলি মন্দারমণির 10টা হোটেল, যেখানে আমি শেয়ার করব রুম ট্যুর। তোমাদের পুরো রুম ট্যুর আমি করে দেখাবো। নট অনলি দ্যাট, কন্ট্যাক্ট ডিটেলস আর রুম ট্যারিফ এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমাদের লিস্টে ফার্স্ট রিসর্ট হচ্ছে আরিয়ান ইন্টারন্যাশনাল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ একদম মন্দারমণির কিন্তু মার্কেটের ওপরে। তো তোমাদেরকে যে রুমটা দেখাচ্ছি 205 রুম। আর দেখো রুমের পাশে কিন্তু এরকম তোমরা সুইমিং পুল পাবে, ওইদিকে মন্দির দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে রুমটা দেখাই। তো এই দেখো, ঢুকতে তোমরা একটা বেড পাচ্ছ বড়, ওপরে এসি আছে, এই সাইডে একটা বড় টিভি আছে, বড় বলবো না, মোটামুটি বড় একটা। এদিকে মিরর, আর এদিকে আছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা কুইকলি তোমরা দেখিয়ে দিই। ওয়াশরুমটা মডারেটলি বড় আর সব রকম অ্যামিনিটিসই আছে মোটামুটি। তো ওভারঅল আমার কিন্তু রুমটা খারাপ লাগেনি, ভালোই লাগলো। তো আমাদের লিস্টের নেক্সট রিসর্ট হচ্ছে সাগর কুঠি রিসর্ট। তো যে রুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে 302 নম্বর রুম, একদম সুইমিং পুলের সামনে এই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো ঢুকতে তোমরা একটা কুইং সাইজের বেড পেয়ে যাচ্ছ, উপরে সুন্দর ফল সিলিং, এদিকে টিভি আছে, সোফা দেখতেই পাচ্ছ। আর ওভারঅল কিন্তু রুমটা আমার বেশ, ঢুকতে তোমরা একটা বুঝতে পারবে যে বেশ পরিষ্কার একদম। যাই হোক, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একদম যথেষ্ট বড়, এদিকে মিরর আছে ওয়াশরুমেতে। আমাদের লিস্টের 3 নম্বর হোটেল হচ্ছে হোটেল হেরিটেজ। তো 101 নম্বর রুম তোমাদের দেখাচ্ছি। ঢুকতে তোমরা ডান দিকে ওয়াশরুম পাবে, ওয়াশরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। তো এই দেখো, এই হচ্ছে রুম। রুমটাও কিন্তু যথেষ্ট ভালো, আমি বলবো না যে এক্সিলেন্ট, বাট এটা যেহেতু একটু বাজেট রুম, তো ওই হিসাবে কিন্তু আমার রুমটা খারাপ লাগলো না, ভালোই লাগছে। তোমাদেরকে এদিকে বারান্দা আছে, আই মিন ব্যালকনি আছে। তো ব্যালকনি থেকে এরকম তোমরা ভিউ পাবে, ঠিক আছে। আর ওইদিকে ব্যালকনি থেকে যেটা দেখালাম, ওইদিকে সোজা হচ্ছে সুইমিং পুল। এনিওয়েজ, এদিকে দুটো চেয়ার পেয়ে যাচ্ছ। এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো দেখো, এই হচ্ছে ওয়াশরুম। তো প্রাইস হিসেবে, যেহেতু এটা বাজেট হোটেল, যেটা তোমাদের আগেই বললাম, তো প্রাইস হিসেবে কিন্তু রুমটা আমার কিন্তু ঠিকই লাগলো। এবার তোমাদেরকে দেখাচ্ছি এলিট বিচ রিসর্ট B2। তোমাদেরকে রুম দেখাচ্ছি। ঢুকতে তোমরা এরকম সোফা আর টেবিল, সেন্টার টেবিল পেয়ে যাবে, উপরে এসি দেখতেই পাচ্ছ। আর রুম থেকে তোমরা কিরকম ভিউ পাবে, তো এরকম গার্ডেন ভিউ তোমরা পাবে রুম থেকে। আর ওভারঅল কিন্তু রুমটা যথেষ্ট বড়, প্রপার ফল সিলিং ভালো মতন আছে, মিনি ফ্রিজও আছে। আর তোমাদেরকে ওয়াশরুমটাই দেখাই। ওয়াশরুমটা জাস্ট দেখো, পুরো বাথটব আছে, ঠিক আছে। আর ওয়াশরুমটা যথেষ্ট বড় ওয়াশরুম, মানে এই রুমটা কিন্তু হচ্ছে একটু মানে এলিট ক্লাস রুম, ঠিক আছে, বেশ ভালো। তো নেক্সট তোমাদের দেখাচ্ছি ড্রিম হার্ট রিসর্ট। 206 নম্বর রুম তোমাদের দেখাই। ঢুকতেই বাঁ দিকে আছে, সরি ডান দিকে আছে ওয়াশরুম, ওটা পরে দেখাচ্ছে। আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই। একটা কুইন সাইজের বেড পাবে তোমরা, ওইদিকে সোফা আছে, আর এই দিকে আছে তোমার ব্যালকনি। তো ব্যালকনির থেকে তোমরা এরকম ভিউ পাবে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, গাছগুলো দেখেই বুঝতে পারছো তোমরা। ওইদিকে তো সুইমিং পুল আছে, তারপরে কিন্তু হচ্ছে সি বিচ। যাই হোক, তোমাদেরকে এবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই যে ওয়াশরুমটা কীরকম। তো এ দেখো, এই হচ্ছে মোটামুটি ওয়াশরুম। ওয়াশরুমটা রিসেন্টলি বড়, বলবো না খুব বড়, বাট রিসেন্টলি বড়। তো ঠিকই আছে রুম, নট ব্যাড, যথেষ্ট ভালো। নেক্সট হচ্ছে বিচ ওয়াক রিসর্ট। তো ঢুকতেই তোমরা রুমে এই একটা বেড পাবে। আর এই হচ্ছে লাইটিংটা আমার এই রিসর্টের দারুণ লেগেছে, এই রুমের স্পেশালি দারুণ লেগেছে লাইটিংটা। আর তোমাদেরকে এবার ওই দিকে সোজা হচ্ছে একটা ওয়ার্ডরোব, আর ওয়ার্ডরোবের ঠিক পাশেই হচ্ছে ওয়াশরুম। তো দেখো, এই হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটাও বড় আর বেশ ঠিকঠাক। তো ওভারঅল ভালোই লেগেছে আমার, স্পেশালি লাইটিংগুলো। আচ্ছা বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদের সাথে একটা আমি কথা শেয়ার করতে চাই। টাইপ দেখাচ্ছি সিজন ওয়াইজ আপ ডাউন হয়,
আই মিন উইকডেজে একটু প্রাইস কম থাকে, আর উইকেন্ডে কিন্তু প্রাইস একটু বাড়ে, বেশ অনেকটাই কিন্তু বাড়ে। আমাদের লিস্টে 7 নম্বর রিসর্ট হচ্ছে সিলভার স্যান্ড রিসর্ট। তো তোমাদেরকে রুমটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, বাট দেখাতে দেখাতে একটা কথা বলি, এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির রিসর্ট। তো প্রাইসটা দেখলেই তোমরা বুঝতে পারছো কীরকম রিসর্ট। তো আর রুমও সেরকমই, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, তোমাদেরকে এবার আমি এবার ব্যালকানিটা দেখিয়ে দিই। দেখো, ব্যালকানির থেকে ভিউটা দেখো। তোমরা যদি এখানে আসো, ব্যালকানিতেই বসে থাকবে, এত সুন্দর ভিউ, তো কোনো কথা হবে না। আর রুমটা তো অবভিয়াসলি জাস্ট দারুণ, অনেকটা বড় রুম। আর তোমাদেরকে এবার আমি ওয়াশরুমটা একবার দেখাই। তো ওয়াশরুমও সেরকম, হ্যাঁ, বাথটব নেই ঠিকই, বাট ওয়াশরুমটাও কিন্তু জাস্ট দারুণ। তো আমাদের লিস্টের নেক্সট রিসর্ট হচ্ছে আদিত্য বিচ রিসর্ট। তো এই হচ্ছে দেখো রুম, এটা কিন্তু একদম নিউলি কনস্ট্রাক্টেড রিসর্ট, একদম নতুন। উপরে ফল সিলিংটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু বারান্দার আই মিন ব্যালকনি দরজা খোলা আছে, প্রচণ্ড হাওয়া আসছে। তোমাকে ব্যালকনিটা দেখাবো, একদম সি ফেসিং ব্যালকনি এটা। তো চলো তোমাকে ব্যালকনিটা এবার দেখাই। দেখো, এই হচ্ছে ব্যালকনি, চেয়ার আছে। আর এই দেখো, যেটা বলছিলাম, সি ফেসিং পুরো ব্যালকনি। ঠিক আছে, তোমরা ব্যালকনি থেকে ডাইরেক্ট সমুদ্র দেখতে পারবে। তো এবার তোমাদেরকে আমি একবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই তাড়াতাড়ি করে। তো এই হচ্ছে দেখো ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় আর ঠিকঠাক। তো ওভারঅল বেশ ভালোই লাগলো রুমটা। আমাদের লিস্টের 9 নম্বর হোটেল হচ্ছে হোটেল শঙ্খবেলা। তো দেখো, এই হচ্ছে রুম, শঙ্খবেলার রুম। এটা কিন্তু একটু বাজেট রিসর্ট হচ্ছে, মানে বাজেট হোটেল হচ্ছে। তো তাই বলে রুমটা একটু ছোট আছে, আর বাট ভালো, নট ব্যাড। আর এই হচ্ছে দেখো ব্যালকানি, ব্যালকানির থেকে ওপারে গেলে হচ্ছে সমুদ্র, একদম সোজা গেলে হচ্ছে সমুদ্র। ঠিক আছে, ওই দেখো এই সমুদ্র ওই দিকে। ঠিক আছে, তোমাদেরকে এবার আমি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুমটা কীরকম। তো এই দেখো, এই হচ্ছে ওয়াশরুম। তো প্রাইস অনুযায়ী কিন্তু আই মিন ট্যারিফ অনুযায়ী কিন্তু ভালোই, খারাপ না একদম। আমাদের লিস্টের লাস্ট রিসর্ট হলো মেঘবাড়ি রিসর্ট। তো যেমনি তোমরা রুমটা দেখছোই, রুমটা মডারেটলি বড়, আমি বলবো না খুব বড়, আবার খুব ছোটও না। ওয়াশরুমও ঠিকঠাক, একদম পরিষ্কার। তো এই রুমটাও ঠিকই আছে প্রাইস অনুযায়ী, আমি বলবো না খুব ওয়াও, বাট হ্যাঁ ঠিকঠাক, নট ব্যাড অ্যাট অল। আর তোমাদেরকে যদি আমি ব্যালকানির থেকে একবার ভিউ দেখাই, তো ব্যালকানি থেকে তোমরা এরকম ভিউ পাবে। এই বাই দ্য ওয়ে, যেই সুইমিং পুলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই রিসর্টের না, ওটা অন্য রিসর্টের। এই রিসর্টের সুইমিং পুল আছে, বাট সেটা ভেতরের দিকে। আজকের জন্য ভিডিওতে এতটাই। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।